নমস্কার, আশা রাখি সবাই খুব ভালো আছেন। ঘড়িতে বেশ অনেকটা টাইম গড়িয়ে গেছে। আসলে আমার শরীরটা গত এক সপ্তাহ ধরে এতটাই খারাপ ছিল, ঘরদোরের অবস্থা ঠিক এরকম। গাছগুলো ছাদে ছিল, নামানোই হয়নি। আজকে নভেম্বরের 8 তারিখ। আজকে ওর বাবা গাছগুলোকে নামিয়ে এনেছে। দেখুন কীরকম হয়ে গেছে। বাড়ি এসেও এক সপ্তাহ পুরো জ্বরে ভুগলাম। কোনো দিন একটা বিস্কিট, জিলিপি এরকমও খাবার খেয়েছি, খেতেই পারছিলাম না, মুখে একেবারে রুচি ছিল না। 4 দিন তো বেড থেকে উঠতেই পারিনি। 2 দিন মেয়ের স্কুল অ্যাবসেন্ট, আর বাকি দিনগুলো ওর বাবার ভাগ্যিস ওয়ার্ক ফ্রম হোম ছিল যে মেয়েটা স্কুলে যেতে পেরেছে। আর ওর বাবারও অবস্থা ভীষণ খারাপ। দীপ রান্না করে সব কিছু সামলে অফিস করেছে। সত্যি এই সময়গুলো যাদের একান্নবর্তী ফ্যামিলি নয় তাদের জন্য ভীষণ ভীষণ অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। সকাল সকাল ও একটু ফ্যান ভাত বানিয়ে নিয়েছিল, আর তার সাথে আলু দেওয়া ছিল। এখন আমি অল্প রসুন, লঙ্কা আর নুন দিয়ে আলুগুলোকে একটু সাঁতলে নেব, তারপর এগুলো মেখে নেব। যেহেতু ঠান্ডার সময়, তাই রসুন দিয়ে এরকমভাবে আলুটা মাখলে খেতেও খুব ভালো লাগে। আর রসুনে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদেরকে ঠান্ডা লাগার হাত থেকেও কিন্তু বাঁচায়। এই আলু সেদ্ধটা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার শরীর খারাপের পরে যখন মুখে রুচি নেই, তখনও কিন্তু বেশ রুচি করে এটা খেয়েছি। এদিকে ইচ্ছে গান চালিয়ে নাচ করছে। ও জানেন তো, নাচ করতে ভীষণ ভালোবাসে। এখনও ওকে আমরা ভর্তি করিনি কোথাও নাচে, কিন্তু নিজেই নাচ করে। চলুন, ওকে ডেকে এসছি। এখন গরম গরম ফ্যান ভাত আর আলু সেদ্ধ দেব। রবিবার সকালে আমাদের এটাই থাকে স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট। অন্যান্য দিনগুলোর থেকে একটু রিল্যাক্স হয়ে কাটানো যায়। সকালে ব্রেকফাস্টের কোনো রকম তাড়া আমাদের বাড়িতে অন্তত থাকে না। ওর বাবা বাজারে গিয়েছিল, চিকেন এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। দেখুন, আজ এই চিকেনটা দিয়ে ভাবছি কিছু একটা বানাবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন স্কুলের হোমওয়ার্কগুলো ইচ্ছে করে নিচ্ছে। তাহলে কি হয়, বিকেলে একটু ফাঁকা থাকা যায়, ফিল্ম দেখা হোক, বাইরে ঘুরতে যাওয়া হোক, কিছু একটা করা যায়। তাই এই সময়টা ওকে বলি একটু কাজটা করে নে। এদিকে একটা কুকারে লাউ আলুর পোস্ত ওর বাবা বানিয়ে নিয়েছিল, সেটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বানাবো একটা চিকেনের রেসিপি। বেশ খানিকটা রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কাগুলো সবুজ নয়, কিন্তু কাঁচা লঙ্কাই কিন্তু একটু পেকে গেছে জাস্ট। আর তার সাথে আমি 2 আঁটি ছোটো আঁটির ধনেপাতা নিয়ে নিলাম। এর সাথে অল্প একটু দেব আদা, আর তারপর এই সব কিছু একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন চিকেন আমাদের আজকের মতো নিয়ে নিয়েছি, মোটামুটি ওই 500-600 গ্রাম হবে। 2 চামচ দিয়ে দিলাম টক দই, অল্প একটু দিলাম সরষের তেল এটার মধ্যে, আর তার সাথে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। তারপর আমরা যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। তারপর এটা একটু ম্যারিনেশন টাইমে রেখে দেব। তাতে কি হবে, এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই চিকেনটা আপনি শরীর খারাপের মধ্যে বানাতেও পারবেন, খেতেও কিন্তু দারুণ হয়। ওদিকে নিচে ডাব এসছিল। ওর বাবা বলল, তোমার তো শরীরটা খারাপ, চলো সবাই মিলে একটু ডাব খাই। তাই ওরা দুজন মিলে ডাব কিনতে গেছে। আর তার সাথে আমরা নাম্বারটাও পেয়ে গেলাম। নাম্বারটাও পেয়ে গেলাম, তাহলে ভালোই হলো। এইবার যখন দরকার হবে তখন একেই ফোন করে আর বলে দিতে হবে যেদিন খাওয়ার আমাদের ইচ্ছে থাকবে। খুব জল আছে বল ভেতরে পুরো, আমারটাতে তো খুবই জল। আমি তো শেষই করতে পারছি না। ডাবের জল খাওয়া তো খুবই ভালো। চলুন, দেখতে দেখতে অনেকটা বেলা হলো। এইবার ভাত আমাদের হয়ে গেছে, আর একটা পোস্ত হয়েছে। বানাবো একটা চিকেন কারি, যেটা অলরেডি ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন সেটাকে চটপট করে বানিয়ে নেব। একটু সাদা তেল আমি এখানে
কড়াইয়ে গরম করতে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও বানাতে পারেন। অল্প একটু দেব ছোট এলাচ, একটা ছোট দারচিনির টুকরো, আর একটু দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে। ফোড়নের গন্ধটা বেরিয়ে আসার পর বড় সাইজের একটা পেঁয়াজ এখানে আমি অ্যাড করে দিলাম। আমার ইচ্ছে ভীষণ চিকেন পছন্দ, তাই আমার চ্যানেলে যারা দর্শক বন্ধু তারা চিকেনের নানান রকম রেসিপি পাবেন। ও বিশেষ করে রবিবার চিকেনটা একটু খেতে চায়। অন্য দিনগুলো যদি বা মাছটা কোনো রকমে মুখ বুজে খেয়ে নেয়, কিন্তু রবিবার ওর ইচ্ছে থাকে যে একটু চিকেন হলে ভালো হতো। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। আর সত্যি কথা বলতে এই যারা একা থাকে, নিউট্রাল ফ্যামিলি, তাদের বাচ্চাদের কিন্তু সত্যি ভীষণ একাকিত্ব। চেষ্টা করি ওকে যতটা খুশি দেওয়া যায়। দিয়ে দিলাম চিকেনটা, তার সাথে এখন ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এটার মধ্যে আমি দেব। হলুদ এটার মধ্যে দেব না, রঙটা এই ধনেপাতা রসুন সব কিছু মিলিয়ে একটা দারুণ রঙ আছে, সেটাই বানাবো। আজ কিন্তু আমি একেবারে প্রপারলি ধনিয়া চিকেন বানাচ্ছি না, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দিলাম নুন, চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর ভালো করে সমস্ত কিছু একটু কষিয়ে নেব। কম আঁচে ধীরে ধীরে আমি এটাকে কষাতে থাকবো। মাঝে একটু ঢেকে দিয়েছিলাম, তাতে কি হবে, এই যে ধনেপাতা রসুন সব কিছু ফ্লেভারটা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। চলুন এখন দেখুন কি সুন্দর কষানোটা হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না? আর তেলটাও ভীষণভাবে ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু তেল মোটেও দিইনি, চিকেনে যে চর্বি ছিল তাতেই কিন্তু এই তেলটা বেরিয়েছে। আপনারা দেখলেনই আমি কতটুকু তেল দিয়েছিলাম। এখন আমি ঈষদুষ্ণ গরম জলকে যে পাত্রে ম্যারিনেশন করেছিলাম চিকেনটা সেটাই ধুয়ে আর দিয়ে দিলাম। বাবা কি করছে? মামা তুমি আজ কি বানাচ্ছ? একটা দারুণ চিকেন, থ্যাংক ইউ। সানডে স্পেশাল। দারুণ তাড়াতাড়ি করে হয়ে গেল। দেখ আমার শরীর খারাপ, তবুও আমি বানিয়ে ফেলতে পারলাম। থ্যাংক ইউ। কি করছিস এগুলো আজকে? এত সাজালি? বাবা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। চলুন, আমার মোটামুটি 20 মিনিটের মতন চিকেনটা ঢাকা ছিল। এখন দেখুন একেবারে পারফেক্টলি হয়ে গেছে। আর ওদিকে আমি রাত্রের জন্য একটু পটল সয়াবিন আলুর সবজিটাও করে রাখছি। এখন একটু ধনেপাতার মিশ্রণটা তখন আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা এই সময়টাতে দেব, তাহলে আরও সুন্দর ফ্লেভারটা পাওয়া যাবে। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য। খুব একটা তাহলে ঝালটা হবেও না, আর আমরা এটাকে চটকে খেয়ে নেব। অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। রবিবারের দুপুরে পোস্ত আর মাংসের ঝোল, এই ছিল আমাদের সেদিনের মেনু। চলুন এটাকে ঢেকে আর আমি এবার বন্ধ করে দেবো। ব্যাস 5 মিনিট এইভাবে রাখলে রেসিপি রেডি হয়ে যাবে। বাবা দীক্ষিতা তো হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে ছোটই থাকছে। অনেকদিন পরে মনে হলো বাচ্চাটা কোলে নিই। লজ্জা লাগছে। চলুন এইবার ভাত বেড়ে দিই। সত্যি বাবার কাছে যেন মেয়েরা এরকম ছোটই থাকে, যেন বড় কিছুতেই হয় না। আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। কেমন লাগছে ব্লগগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সিজন চেঞ্জের সময়টাতে একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ।